সরকার যেভাবে শুল্ক বাড়িয়েছে 5% থেকে 15% করলো, 7.5% থেকে 15% করলো, 10% থেকে 20% করলো, এই যে হঠাৎ করে দ্বিগুণ 3 গুণ শুল্ক বাড়ালো, এর প্রেক্ষিতে আমরা এই সরকারকে শুল্কখোর বলতে পারি কিনা? বলা যায় কিনা যে এই সরকার শুল্কখোর হওয়ার পথে হাঁটছে? দেখেন, প্রত্যেকটা বৃদ্ধির একটা স্তর আছে। 10 টাকার গাড়ি ভাড়া হঠাৎ করে 20 টাকা হয় না, 10 টাকা থেকে 12 টাকা হয়, 11 টাকা হয়। কিন্তু যে উদ্যোগ নিয়েছে 10 টাকা থেকে 30 টাকা, 10 টাকা থেকে 40 টাকা হয়ে যাবে। যে ব্যক্তিটা 900 টাকায় একটা কাপড় কিনতো, আপনি আড়ং সহ বিভিন্ন সুপার শপে যান, দেখবেন হঠাৎ করে এটা 1150 টাকা থেকে 1200 টাকা হয়ে গেছে। আমার কথা হলো, একটা শার্টের দাম আপনি 900 টাকা থেকে 1200 টাকায় ঠেকাইলেন, ওই নাগরিকের ইনকাম বাড়ানোর জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন? আপনারা যারা সরকারি চাকরি করেন, এই যে 15%, 10%, 20% ভ্যাট বাড়ানো হলো, আমার কথা, কোন কর্মকর্তা কর্মচারী বেতন বেড়েছে? অথবা যারা বিভিন্ন দোকানে চাকরি করেন, হোটেলে চাকরি করেন, আপনার কার বেতন বেড়েছে? জিজ্ঞাসা। আজকে আমরা সরকারের কাছে একটা জিজ্ঞাসা করি, আপনারা আমাদের প্রতিনিধি নাকি আমাদের প্রতিনিধি না? আমাদের রক্তের উপর দিয়ে আপনাদের জন্ম হলো নাকি হয়নি? আপনারা তো আমাদের কথাটা বিবেচনা করলেন না, গ্রামের ওই মানুষটার কথা বিবেচনা করলেন না। আজকে এই যে কর আদায় হচ্ছে, কর আদায় হচ্ছে, কতটুকু কর সরকারের খাতে যাচ্ছে? আমি বলতে যাচ্ছি, আমি যে 10 টাকা সরকারকে কর দিলাম, ভ্যাট দিলাম, এইটা সরকারের উন্নয়ন কার্যক্রমের কতটুকু সংযুক্ত হচ্ছে? আমার দেওয়া কর আদৌ আমার কাছে উন্নয়ন কার্যক্রম হিসেবে ফেরত আসছে কিনা? কেন বলছি? এক একটা দোকান তারা আমাদের কাছ থেকে কর নেয়, শুল্ক নেয়, সেই শুল্ক এবং কর কতটুকু সেখানে গিয়ে জমা হচ্ছে? আমরা তো দেখি না দোকানগুলো সরকারি করে সেই নীল কাগজে সাইন নাই, দেখি না। তাহলে এই টাকাটা কে দিচ্ছে? তার মানে সরকার এই ব্যবসায়ীদেরকে অন্যায় ভাবে কয়েক টাকা তুলে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এবং যেই কর কর্মকর্তারা রয়েছে, শুল্ক আদায় করে ভ্যাট অফিসাররা রয়েছে, এক একটা চোরে রূপান্তরিত হয়েছে। লিয়াজু করে, দোকানদারের সঙ্গে লিয়াজু করে যে আপনারা অর্ধেক কমায় দেবো, আপনি আমাকে 3 ভাগের 1 ভাগ দেন। এই যে আফতাবনগর আবাসিক প্রকল্প, বসুন্ধরা আবাসিক প্রকল্প, বড় বড় বিল্ডিং, এই সব বড় বড় বিল্ডিং এর একটা আমলা কর্মকর্তা কর্মচারীদের কই পাইছে এগুলো টাকা? কই পেয়েছে? আমরা এগুলো জবাব চাই। সরকার চাইলেই, আমরা তো যেটা দেখি, আপনারা ভ্যাট কমান, অধিক ভ্যাট কালেকশন হবে, কর কমান, অধিক কর কালেকশন হবে। আপনারা ফাঁকি রাখছেন কেন? আমি গ্যারান্টি দিচ্ছি, যেখানে যেখানে 5% থেকে 15% করেছেন, এখান থেকে 5% থেকে 2.5% করলে আরো দ্বিগুণ কর আদায় হবে। আপনারা সেই পথে হাঁটছেন না, সেই পথে হাঁটছেন না। আর যে শুল্কগুলো আরোপ করছেন, একটা বিস্কুটের উপরে আপনি 2 টাকা তুলতে চান, এই তো? এই বিস্কুট বড় লোক কিনবে, গরিব কিনবে। আপনি কেমন ন্যায় বিচার করলেন? একটা বড় লোকের কাছ থেকেও 2 টাকা নিচ্ছেন, একটা রাস্তার ফকির ওর কাছ থেকেও 2 টাকা নিচ্ছেন। তার মানে কি? এই শুল্ক ব্যবস্থাপনা একটা বৈষম্যমূলক ব্যবস্থাপনা, যেটা ধনীকেও তা দিতে বাধ্য করে, গরিবকেও তা দিতে বাধ্য করে। সুতরাং সরকারের উচিত ছিল না এই শুল্ক খাতে ভ্যাটের উপর দিয়ে আদায় বৃদ্ধি করা। সরকারের উচিত ছিল, কার কার 100 কোটি টাকা আছে, ওইখান থেকে 50 কোটি টাকা আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নাই। আপনি ওইখানে ছাড় দিয়েছে শয়তানি করে। আগে ছিল 3 লাখ টাকা আয়ের সীমা হলে তাকে কর দিতে হবে, সেটাকে সুযোগ করে দিয়ে 3.5 লাখ টাকা হইলে আয় কর দিতে হবে। এটা করেছে শেখ হাসিনার সরকার। অর্থাৎ যারা বেশি আয় করে ওদের জন্য ফ্লেক্সিবল করে দিয়ে শেখ হাসিনা ভ্যাট এবং শুল্ক বাড়িয়ে দিয়েছিল 2019 সালে। 2023 সালে আরেক কথা বাড়িয়েছে। আমার কথা,
শেখ হাসিনা পালিয়ে গেল, জনগণের উপর নিপীড়ন করলো। আপনি তো ন্যায় বিচারের সরকার, আপনি তো ছাত্র জনতার সরকার, আপনি এটা না করে আপনি তার উপর আরো কেন বাড়ালেন? আপনি কি শেখ হাসিনার বাপ হয়ে যাচ্ছেন নাকি মিয়া? আপনার শেখ হাসিনার বাপ হওয়ার সাজাচ্ছে যে শেখ হাসিনার দ্বিগুণ কর আপনি বাড়াচ্ছেন। রিক্সাওয়ালা তারা বিভিন্ন অশিক্ষিত মূর্খ মানুষরা বলে ফেলে, মুখ দিয়ে বলে ফেলে যে আগে সরকার ভালো ছিল। কেন বলছে? এই মিয়া, আমি কি ফাজলামি করছি জনগণের সঙ্গে? আমার কারণে বলছে, তোমার মতো মুনাফিকদের কারণে এটা বলছে, তোমার মতো যোগ্যর কারণে বলছে। তুমি আজকে শুল্ক করে সরকারে রূপান্তরিত হচ্ছ, এত শুল্ক প্রয়োজন। সারাক্ষণ পলককে গালি দিয়েছি, এত টাকা কেন? এখন নাইট হয়ে গেছে পলকের বড় ভাই, বড় ভাই হওয়ার সাথে যাচ্ছে পলকের, তাই না? যে মোবাইলের উপর আরো ট্যাক্স বাড়াবে, মোবাইল কলের উপর বাড়াই। যারা বড় লোক, ভাই বড় লোকরা তো ওয়াইফাই ব্যবহার করে, ওরা তো এমবি কিনে না, জায়গা থেকে ওয়াইফাই রয়েছে। কিন্তু গরিব মানুষ একটা মোবাইল ব্যবহার করে এমবি কিনতে হয়, ওর উপরে চাপ দিছে। দেখেন এখানে ওয়াইফাই এর উপরে কিন্তু রেট বাড়ায়নি, কিন্তু ওয়াইফাই বড় লোকের ব্যবহারের উপর রেট বাড়ায়নি, গরিবের উপর রেট বাড়াচ্ছে। কেন ভাই? গরিব তোমার কোন জায়গায় কামড় দিয়েছে? আমরা সরকারকে বলি, এখানে আমরা কয়েকজন বসে আছি, আমরা মাঝে মাঝে কয়েকদিনই বসে থাকি, কিন্তু মাঝে মাঝে কিরকম ভয়ঙ্কর রূপে বের হই সেটাও আপনাদের জানা উচিত, জানা উচিত। এবং একটু আগে বলছিল যে মানুষগুলো গণপ্রজাতন্ত্রে এসেছিল, লোক ভাড়া করে আনতে হয়নি, টাকা দিয়ে আনতে হয়নি। যখন সুযোগ পাবে, যখন মনে করবে, তারা পাগলও না, আমি ডাকলেই হুড়মুড় নামে পড়বে এরকম না, তারা দেখছে। এই যে আমি আজকে বসলাম, গতকালকে বসছিলাম, আগামীকালকে বসবো, আমরা দেখছি, জনগণ দেখছে যে এরা প্রতিবাদ করছে, এতে হয়তো হবে। কিন্তু এতে যদি না হয় তাহলে কিভাবে হওয়ায় তারা কিন্তু জানে।